প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ডাটা কমিউনিকেশন ক্লাসে স্বাগত। আমাদের আজকের সাবজেক্টটি পঞ্চম সেমিস্টারে ডাটা কমিউনিকেশন, প্রথম অধ্যায়ে ডাটা কমিউনিকেশন বেসিক নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমে জানতে হবে যে ডাটা কমিউনিকেশনটা কি। মূলত বেসিক কার্যক্রমটা, ডাটা কমিউনিকেশনের যে বেসিক কার্যক্রম, এটা কিভাবে হয়ে থাকে। আমরা সবসময় জানি যে ডাটাটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেন্ড হয়। তাছাড়া একদম নর্মাল যে প্রক্রিয়াটা, সেটা যদি মনে করি তুমি সেন্ডার, তুমি মনে করো আমি বা তুমি, এবার আমার কাছ থেকে যে একটা মেসেজ যাবে, আমি আমার ফ্রেন্ডকে একটা মেসেজ দেবো, হ্যালো। এই মেসেজটি আমার ফ্রেন্ড রাহাত রিসিভ করতেছে, তার মানে আমি আমার ফ্রেন্ডকে মেসেজ দিতেছি, রাহাতের কাছে যাচ্ছে, হ্যালো মেসেজটি সেন্ড হচ্ছে। ডাটা রিসিভ এবং সেন্ডার যে সেন্ড করে, আমরা যে মিডিয়ার মাধ্যমে ডাটাটি প্রদান করে থাকি সে সেন্ডার, এবং যে মিডিয়াতে যাচ্ছে ডাটাটি ইনফরমেশন যে কোনো মাধ্যমে যেতে পারে, এবং এই ডাটাটি হতে পারে একটি পিসি থেকে পিসিতে মিডিয়ার মাধ্যমে হতে পারে মোবাইল টু পিসি, হতে পারে মোবাইল টু মোবাইল। মূলত কমিউনিকেশন যে ধাপটা, যোগাযোগ, ডাটা কমিউনিকেশন ডাটার মাধ্যমে যে ডাটা যে যোগাযোগটা করে থাকে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যে যোগাযোগ করে থাকে, মূলত বেসিকলি এটাকে আমরা ডাটা কমিউনিকেশন করে থাকি। আচ্ছা, এই সিস্টেমটা দ্বারা আমরা কি বুঝে থাকি সে সম্পর্কে আলোচনা করি। ডাটা কমিউনিকেশন কি? ডাটা কমিউনিকেশন সিস্টেম বা কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার, যেটা ডিভাইস আর কমিউনিকেশন ডিজিটাল মাধ্যম, ডিভাইস দ্বারা মূলত নির্দিষ্ট মাধ্যমে বা আদান প্রদান করে, তথ্য আদান প্রদান করে থাকে। এবার ডাটা কমিউনিকেশন সিস্টেম, ডাটা কমিউনিকেশন সিস্টেম বা মূল উপাদান, আমরা যদি গুগল করে দেখি যে ডাটা কমিউনিকেশন সিস্টেমটা কি বা কী ধরনের কাজ করে থাকে। আচ্ছা, ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে যে মিডিয়াগুলো কাজ করে থাকে তার মধ্যে ফাইবার একটি অন্যতম। ফাইবারের মাধ্যমে আমরা কানেক্টিভিটি প্রদান করে থাকি। ফাইবার যে মিডিয়াতে ডাটা কমিউনিকেশন করে থাকে বা ডাটা আদান প্রদান করে থাকে, এই মিডিয়াটি হলো একটি এক স্থান থেকে অন্য স্থানে ডাটা আদান প্রদানের ক্ষেত্র হিসাবে কাজ করে। অনেক সময় দেখা যায় যে সিগন্যাল আদান প্রদান, সিগন্যাল ইরর হয়ে থাকে। আমরা বিভিন্ন সময় যে ওয়াইফাই বা নেটওয়ার্কিং যে লাইনগুলো নিয়ে থাকি, দেখা যায় যে ফাইবার কানেক্টিভিটি ব্যবহার করে থাকি। এই কানেক্টিভিটির মূল উপাদান বা কমিউনিকেশন যে উপাদান, সে উপাদানগুলো হলো মূলত প্রেরণ করার ডাটা তৈরি, ডাটাটা তুমি যে নেটওয়ার্কটা প্রদান করা হচ্ছে, এবং প্রেরণ মাধ্যম হতে পারে কম্পিউটার, হতে পারে মডেম, হতে পারে পেন ড্রাইভ, এনিথিং যার মাধ্যমে মূলত আমার ডাটাটা প্রদান করা হচ্ছে। এবং মাধ্যম যে মিডিয়ার মাধ্যমে যেতে পারে, অপটিক্যাল ফাইবারটা, আমরা যে ফাইবারের কথা বললাম, হতে পারে অপটিক্যাল ফাইবার, হতে পারে রেগুলার ফাইবার, যে কোনো তার মাধ্যমে আমরা আদান প্রদান করতে পারি। অথবা অন্য কোনো নেটওয়ার্কিং উৎস হতে পারে 4G, হতে পারে 5G, যে কোনো নেটওয়ার্কিং মাধ্যম হতে পারে। এবার গ্রাহক যে গ্রাহকের কাছে যাচ্ছে, আমরা একটু দেখছিলাম যে মিডিয়াটা ব্যবহার করছিলাম সেন্ডার এবং রিসিভার, এখানে সেম ডাটাটা আদান প্রদানের ক্ষেত্রে মূল উপাদান হিসেবে গ্রাহক এবং গন্তব্য, যে ডাটাটা পৌঁছে যাচ্ছে, একদম ডাটাটা প্রান্তিক পর্যায়ে যে পৌঁছে যাওয়াটা, এটা হলো ট্রান্সমিশনের মূল উপাদান। আমরা যদি আরও যদি নর্মালি হিসেবে বিবেচনা করি, আমরা অনেক সময় চিঠি আদান প্রদান কুরিয়ারে প্রোডাক্ট রিসিভ করে থাকি। দেখা যায় যে আমি কোনো ডাটা, আমি একটা প্রোডাক্ট নিতে যাবো কুরিয়ার থেকে বা অনলাইন থেকে, যে কোনো ফেসবুক পেজ থেকে আমি একটি প্রোডাক্ট নিতে যাচ্ছি। মনে হয় আমি একটি কলম কিনতে যাচ্ছি বা 5 পিস কলম। তো আমার নর্মালি এখানে আমাদের যে কমিউনিকেশন করতে হবে, যে ফেসবুক পেজ হতে পারে, বা ওয়েবসাইট হতে পারে, বা অ্যাপস হতে পারে। এবার 5 পিস কলমের দাম আমি জিজ্ঞেস করতে পারি ওদেরকে যে কত টাকা। তো ওরা আমার কাছে একটা ফিডব্যাক রিসিপ্ট দিবে, ডাটাটা আসলে মূলত 25 টাকা। আসলে ওরা যে রিসিপ্টটা দিবে আমার কাছে মূলত একটা প্রাইস দিবে, প্রাইস দিয়ে যেমন পরবর্তীতে একটা ডেলিভারি চার্জ আসতে পারে 20 টাকা, টোটাল একটা প্রাইস দেবে আমাকে। দ্বিতীয় ধাপে যে আমি তাহলে আমার অ্যাড্রেস প্রদান করতে হবে, আসলে যে উৎস কোন মাধ্যমে আসবে, হতে পারে কুরিয়ারের মাধ্যমে
ওই ডেলিভারি দিতে পারে। আমি মনে করি ডেডিক্স এর মাধ্যমে ডেলিভারি দিব। তৃতীয় যে ধাপটি, তৃতীয় ধাপ হচ্ছে আমার অ্যাড্রেস প্রদান করে এবং আমার গন্তব্যের টাইম যেটা রেগুলেশন বা রুলস রেগুলেশনের মধ্যে পড়ে 3 থেকে 4 ওয়ার্কিং ডে হতে পারে বা বেশি হতে পারে। নরমালি টাইম দেওয়া যদি অর্ডার দেয় সাথে সাথে আমার মিডিয়ার মাধ্যমে প্রোডাক্টটি কখনো পৌঁছানো সম্ভব না। এর গন্তব্য আমার প্রোডাক্টের কাছে রিসিভ গ্রহণ করার পরে এবার আমি রিসিভ করলাম, রিসিভ করার পরে আমার কাছ থেকে একটা ফিডব্যাক দেওয়া, লাস্ট যে অপশন থাকে ফিডব্যাক। এবং শেষ প্রান্তিক পর্যায়ে এসে আমরা ফিডব্যাক রিসিভ করে থাকি। সে এই প্রসেসের মাধ্যমে আমরা কেবল নেটওয়ার্ক থেকে আলাদা প্রদান করে থাকি, ফাইবার আমাদের কানেক্টিভিটি করে থাকি এবং পরবর্তী ধাপে আমরা নেটওয়ার্কে আলাদা প্রদান করতে পারি। আর ট্রান্সমিশন, যারা ট্রান্সমিশনের মাধ্যম বিভিন্ন মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে। আমরা একদম বেসিক পর্যায়ে দুটো মাধ্যম হয়ে থাকে, তারের মাধ্যমে, তার কিন্তু বেতার মাধ্যম যেটা একটা হচ্ছে কি তারের মাধ্যমে ওয়ার্ড মাধ্যম যেটা থাকে সেটা হতে পারে কিন্তু কেবল, অপটিক্যাল কেবল বা অন্য যে কোনো কেবল মাধ্যম হতে পারে। বেতার মাধ্যম যেগুলো থাকে রেডিও, মাইক্রোওয়েভ বা এখন বর্তমানে একটা মাধ্যম ব্যবহার করে থাকি। অন্যান্য কিছু মাধ্যম আছে যেগুলো কমিউনিকেশন মাধ্যম, টেলিকমিউনিকেশন, যেটা আমরা নিউজ কভার করে থাকি বা প্রিন্ট মিডিয়া মাধ্যম। এই মাধ্যমটা হলো যে আমরা নিউজ পেপার দেখে থাকি যে প্রিন্টিং করে আমরা নিউজ কভার করে থাকি, এটা বলতে নিউজ মিডিয়া মাধ্যম। আর তাছাড়া নর্মালি আমরা বইয়ের সবসময় দুটো মাধ্যমে পড়ে থাকি, তার মাধ্যমে যে ওয়ার্ড মাধ্যম এবং ওয়্যারলেস মাধ্যম। সবথেকে বেশি জনপ্রিয় দুটি মাধ্যম আমাদের যে তারের মাধ্যমে যে ক্রিয়াটা হয়ে থাকে সেটা হলো ওয়্যারলেস। আমাদের আমরা নর্মালি হেডফোন ইউজ করে থাকি, হেডফোনটি তার দিয়ে ডিভাইস কানেক্ট করে থাকে। নর্মালি আমরা তারের মাধ্যমে ইউজ করে ফোনের ভিতর ফোন অথবা পিসিতে এরপর আমরা ডিভাইস কানেক্ট করতে পারি। এই মাধ্যমটি তারের মাধ্যমে হয়ে থাকে, কেবল মাধ্যম। যদি এটা তার কানেক্ট হয়ে যায় এই প্লাগটার কানেক্টিভিটি থাকে না। কিন্তু ওয়্যারলেস মাধ্যম যেটা থাকে, ওয়্যারলেস মাধ্যমগুলো আমরা ওয়্যারলেস ডিভাইস ইউজ করে থাকি। নেটওয়ার্কিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে দেখা যায় ওয়াইফাই রাউটার ইউজ করে থাকি, এই অনেক আলাদা ডিভাইস আছে। তাছাড়া আমরা বর্তমানে ওয়্যারলেস স্মার্ট ওয়াচ ইউজ করে থাকি বা ওয়্যারলেস কন্ট্রোল কানেকশন বা গান শোনার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি ইউজ করে যেগুলো ওয়্যারলেস মাধ্যম থাকে। আর ডাটা ট্রান্সমিশনের সুবিধা আমরা এতক্ষণ ডাটা ট্রান্সমিশন প্রক্রিয়া দেখতে পারলাম। এই প্রক্রিয়ার সুবিধা কি? মূলত দ্রুত তথ্য আদান প্রদান করে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত তথ্য আদান প্রদান করতে পারে, দূরত্ব হ্রাস হয়। বিশ্বের যে কোনো প্রান্তে আমরা মানুষের সাথে খুব মুহূর্তের মধ্যে যোগাযোগ আদান করতে পারি। এবং সোর্সিং যেটা সোর্স শেয়ারিং যেটা আছে প্রিন্টার স্ক্যানার ফাইল শেয়ার করা যায়। আমরা আগে যুগের কথা যদি বিবেচনা করি দেখা যায় আমাদের চিঠি পাঠাতাম ঢাকা থেকে, যদি গ্রামের চিঠি বলবো রাজশাহী, ঢাকা থেকে রাজশাহী থেকে চিঠি পাঠাবো, দেখা যায় আমরা ডাক যোগাযোগের চিঠি পাঠালে মিনিমাম 10 ওয়ার্কিং ডে, মিনিমাম 10 দিন বা তার বেশি দিন বা 7 দিন বা 5 দিন দরকার হয়। বা এই মধ্যে যদি আমরা যদি মেল করি সেকেন্ডের মধ্যে এক বেশি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আদান প্রদান করতে পারি। তো ডাটা কমিউনিকেশনের সবথেকে বড় সুবিধা দ্রুত তথ্য আদান প্রদান করা যায় এবং দ্রুত হ্রাস কমানো, যেটার মাধ্যমে আমরা খুবই সমাজে এবং সময় এবং মূল্যটা নির্ধারণ করতে পারি। আমরা পরবর্তী ক্লাসে ডাটা কমিউনিকেশনের ধারণা, মিডিয়া ট্রান্সমিশন, মিডিয়া সম্পর্কে ধারণা নিব এবং পরবর্তী ক্লাসে কমিউনিকেশনের ধারণা